আজকে বানাবো ফুলকপির পোলাও, মানে ভেজ পোলাও। পোলাও বলো, বিরিয়ানি বলো, যেটাই বলো। তো তার জন্য সব ধরনের সবজি নিয়ে নিয়েছি। দেখো, ফুলকপি কেটে নিয়েছি, এগুলো হলো বিনস কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, মটরশুঁটি ছুলে নিয়েছি, আর এই যে 1 প্যাকেট সয়াবিন নিয়েছি, সয়াবিনটাও ভেজে দেবো। এগুলো সব কিছু কেটে বেছে নিয়েছি। তো হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। আর এখানে দেখো বাসমতি রাইস, সেটা একটু সময়ের জন্য ভিজিয়ে দিয়েছি। তো এগুলো সব কেটে বেছে নিয়েছি। তো চলো বানানো যাক। তো দেখো, সবার প্রথমে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি আমি। তো ফুলকপি, বিনস, মটরশুঁটি, যা সবজি আমি দিয়েছি সবটাই সুন্দর করে আগে ভেজে তুলে নিয়েছি। আর এখানে দেখো সয়াবিনগুলো ভাজা করছি। ভেজে এই দেখো মোটামুটি সব ভাজাগুলোই হয়ে গেছে, এখানে আমি তুলে নিচ্ছি। তো মেয়ে বলেছিল যে মাম্মি আজকে আমার জন্য চিকেন বিরিয়ানি নিয়ে এসো। তো আজকের দিনটা যেন শনিবার, তার উপর আবার আজকে একাদশী। এক তো শনিবারে মাছ মাংস ডিম আমরা খাই না, তার উপর আবার একাদশী পড়েছে। আর আজকে আমি একাদশী করেছি, সেই জন্য তো ঘরে মাছ মাংস তুলবই না। তার মধ্যে শনিবারে তো এমনি খায় না, কোনো কিছু আমরা তুলি না, একদম ভেজ খাওয়া হয়। তো মেয়ে আবদার করেছে মাম্মি চিকেন বিরিয়ানি খাবো, অনেক দিন ধরেই বলেছিল। তো এমন একটা দিন দেখা করার জন্য দিয়েছে নবোদয় স্কুলে, সেটা হলো শনিবার। তো কী করবো, তো আমি বললাম যে ঠিক আছে বাবা, তোমার জন্য আমি বিরিয়ানি বানিয়ে নিয়ে যাবো। তো যাই হোক, বিরিয়ানি হোক আর পোলাও হোক, যে কোনো একটা সুন্দর নাম বেছে তোমরাই দিয়ে দিও, আমি তো এটাকে ভেজ পোলাও বলছি। তো যাই হোক, এখানে দেখো আমি হলো সব ধরনের ভাজাগুলো ভেজে নিয়েছি। আর এখানে হলো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে, তেজপাতা সোমবার দিয়ে, এর মধ্যে হলো আদা, জিরে, শুকনো লঙ্কা, এগুলো একটু পিষে নিয়ে দিয়ে দিলাম। আর বেশ মানে মশলাটা কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, কারণ ভাজাগুলোর মধ্যে না নুন হলুদ দিয়ে আমি ভেজেছি। আর ওইদিকে সমস্ত ভাজা আমার হয়ে গেছে। সয়াবিন দিব, সয়াবিন টবিন সবজি সব কিছু সুন্দর করে ভেজে আমি তুলে নিয়েছি। আর এখানে দেখো চালটা একটু সময় ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই আমি এখন দিয়ে দিলাম। আর চালটার মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু মাঝে মধ্যে এরকম করে একটা ভেজ পোলাও বলো, ভেজ বিরিয়ানি যেটাই হোক, যাই হোক, এরকম একটা বানাই, খেতে কিন্তু খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে, জানো তো। তোমরাও কিন্তু ঘরে একবার এরকম ট্রাই করতে পারো। তো দেখো একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। আর আগে জানো, আমার মেয়ের সঙ্গে দেখা করার জন্য নবোদয় সানডের দিনটা ছিল, সেটা চেঞ্জ করে শনিবার করে দিয়েছে। এমন একটা দিন করে দিয়েছে, কি করবো, আর কোনো কিছু করার উপায় নেই। আর দেখো জল দিলাম পরিমাণ মতন, একটুখানি সময় ঢেকে দিয়েছিলাম, আর ঢাকনাটা খুলে দিলাম। এই দেখো একদম জলটা শুকিয়ে গেছে আর রাইসটা বয়েল হয়ে গেছে। আর দেখো কি সুন্দর একদম হয়েছে। আর আমি না গরম মশলাও দিয়েছি, মশলার সঙ্গে গরম মশলাটা একবারেই পিষে দিয়েছি। গরম মশলাটা যদিও পরে দিলে একটু ভালো হয়, তো সময় ছিল না, তাড়াহুড়ো করে করছি, তো এই জন্য আদা জিরে লঙ্কা তার মধ্যেই গরম মশলাটা পিষে দিয়েছি। আর দেখো চাল আর মশলা ভালো করে কষানো হয়ে গেছে। আর এখানে এই যে সব ধরনের ভাজাগুলো আছে, আলুও একটু কিন্তু আমি দিয়েছি, একটু ভেজে নিয়ে ছোটো ছোটো করে কেটে। তো সব সবজিগুলো আমি দিয়ে দিলাম চালের মধ্যে। এবার সবটা মিলে একসঙ্গে বেশ অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করবো, মানে কষাবো আর কি। আর এখানে কিশমিশ একটু ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলো ফুলে উঠেছে, কিশমিশ দিয়ে দিলাম। আর কাজুটা দেইনি, কাজু ছিল কিন্তু কাজুটা দেইনি, মানে এক কথায় কাজু দেওয়ার কথাটা একদম আমার মনেই ছিল না। কাজু, কিশমিশ, গরম মশলা, ঘি এগুলো দিলে মানে বেশ টেস্ট হয়। সব কিছুই দিয়েছি, তো আমি হলো কাজুটা দিইনি। আর এমনি যেটা বাদাম হয়, ওই বাদামটাও ভেজে দিলে ভালো লাগে, তো বাদামটাও দেওয়া হয়নি। কাজু তো ঘরে ছিল, মনে ছিল না, কিন্তু বাদামটা আনা ছিল না ঘরে, এই জন্য দেওয়া হয়নি। তো দেখো বেশ সুন্দর করে সবটা মিলে ভাজা ভাজা করে নিলাম। আর বেশ কিন্তু ঝরঝর হয়েছে, চিটকে কিন্তু যায়নি, বেশ ঝরঝর হয়েছে। আর এখানে 1 চামচ মতন চিনি দিলাম। এইভাবে কিন্তু তোমরা ভেজ এরকম বিরিয়ানি বলো, পোলাও, এরকম সবজি দিয়ে একটা ভেজ পোলাওয়ের মতন তৈরি করে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমি তো এটাকে ভেজ পোলাওই বলি। তো হেভি সুন্দর লাগে খেতে। আর মেয়ের জন্য নিয়েছিলাম, মানে নিয়ে গিয়েছিলাম স্কুলে, মেয়েও খেয়ে বলেছে মামি খুব সুন্দর হয়েছে। আমি মাঝে মাঝে অবশ্যই এরকম করে বানিয়ে খাই, বিশেষ করে নিরামিষের দিন। আর এই দেখো, দেখেছো কি সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা সেন্ট পাওয়া যাচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করবে। আর এরকম যদি ভেজ পোলাও খেতে চাও, তো তোমরাও ঘরে বানিয়ে খেতে পারো। খুব সুন্দর কালারটা এসছে, খুব সুন্দর সেন্ট বের হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আর দেখো মেয়ের জন্য এক টিফিন বক্স নিয়ে নিয়েছে, এখন যাবো মেয়ের সঙ্গে দেখা করতে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই। তোমরা সকলে খুব ভালো সুস্থ থেকো।